বন্ধুদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখিতভাবেও সেই প্রশ্ন জানাতে পারেন। আমরা এক প্রশ্ন পর্বে যাব, কারো জিজ্ঞাসা কোনো থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি, কোরবানির সময় দেখা যায় যে পশুর বিষয়টা, তো পশুর কী কী বৈশিষ্ট্য থাকতে হবে এই বিষয়গুলো একটু জানা যেতে ভালো। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি দিয়ে থাকি, কোরবানির পশু কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। জবাব, এটি আমাদের বলা যায় জানা বিষয়, কারণ আমরা প্রতি বছরই কোরবানি করি। কোরবানি হঠাৎ করে আমাদের নতুন কোনো ইবাদত নয়। পশু প্রথম বিষয় হলো তা একটি নির্দিষ্ট বয়সের পশু হতে হবে। ছাগল হলে 1 বছর সম্পন্ন হয়ে 2য় বছর শুরু হওয়া, গরু হলে 2 বছর সম্পূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণ করা, উট হলে 5 বছর পূর্ণ হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করা। এটা হলো পশুর বয়সের দিক থেকে যোগ্যতা। তবে সাধারণত পশুর জন্ম তারিখ কোনো লিখে রাখা হয় না। এজন্য আমরা একটি সহজ পদ্ধতিতে জানার চেষ্টা করি, তা হচ্ছে নতুন দাঁত বের হওয়া। গরু বা ছাগল এগুলির যখন নতুন দাঁত আসে তখনই এটাকে আমরা কুরবানির জন্য উপযুক্ত মনে করি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পশুর কান কাটা বা এমন নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে অথবা পা নষ্ট হয়ে গেছে, এই ধরনের যেন না হয়। অন্যভাবে শিং যদি থাকে সেটা একেবারে সমূলে ভেঙে গেছে, এই সমস্ত বৈশিষ্ট্য যেন না হয়। সাধ্যপক্ষে পশু যেন সুন্দর হয়, এটাই আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ আমরা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই। তাই সাধ্যপক্ষে আমাদেরকে যতটুকু ভালো করা যায় সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কোরবানি করি, তো আমরা সর্বোচ্চ কয় ভাগে কোরবানি করতে পারি, এটা কোরআন ও হাদিস থেকে বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম। কোরবানি নিয়ম হলো, সবচেয়ে উত্তম হলো প্রতিটি পরিবার থেকে একটি প্রাণী কোরবানি দেওয়া। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। যার পক্ষে একটি গরু দেওয়া সম্ভব হবে না, তিনি যদি একটি ছাগল দিতে পারেন তার পরিবারের পক্ষ থেকে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। গরু একাকী যদি না দিতে পারে তাহলে শরীকি কোরবানি হিসাবেও গরু দেওয়া যাবে। সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআতিন, একটি গরু 7 জনের পক্ষ থেকে। সুতরাং একটি গরুতে 7টি অংশেও কোরবানি দেওয়া যাবে। তবে এই বিষয়টিকে কেউ কেউ ফতোয়া দিয়েছেন 2-1 জন মাত্র, যে এটি সফরের জন্য সীমাবদ্ধ, মুকিমদের জন্য নয়। এ ফতোয়া সঠিক নয়। এই জন্যই সঠিক নয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামগণ এবং আজও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বিশিষ্ট ইমাম, মুহাদ্দিস বা মুফাসসির বা তাবেঈ, সাহাবী কেউ এটাকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি। সুতরাং যদিও ঘটনাটা ঘটেছে সফরে, কিন্তু সফরের সাথে এটি সীমাবদ্ধ নয়, বরং বিষয়টি হলো সফরে তাদের যেমন সামর্থ্য কম ছিল তাই তারা একাধিকজন একটি গরু কুরবানি দিয়েছেন। সেই ধরনের সামর্থ্য যাদের কম রয়েছে তারা একাধিক জনে একটি গরু কুরবানি দিতে পারে শরীক হয়ে। তবে সেই শরীকের সর্বঊর্ধ্ব সংখ্যা হচ্ছে 7 ব্যক্তিও হতে পারে অথবা 7 পরিবারের প্রতিনিধিও হতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরুকে 7টি ছাগলের সাথে তুলনা করেছেন। একটি ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকেও যেমন হয়, একটি পরিবারের পক্ষ থেকেও তেমনই হয়। সেই দৃষ্টিকোণ থেকে 7টি একটি গরুতে অংশ 7 ব্যক্তি বা 7 পরিবারের পক্ষ থেকেও হতে পারে, অসুবিধা নেই। তবে আমরা বলবো উত্তম হলো, আমাদের সমাজে আবার কিছু
ধারণা রয়েছে যে গরু মানেই হলো সেটি শরীকি কুরবানি দিতে হবে, কয়েকজন মিলে দিতে হবে। না, এটি কথা নয়। আপনি একাই দিবেন, সেটি হলো সবচেয়ে উত্তম। যদি না দিতে পারেন তাহলে ছাগল দিবেন, সেটা হলো সবচেয়ে উত্তম। এরপরও যদি না হয় তাহলে আপনি কি করতে পারেন, কয়েকজন শরিক হয়ে একটি গরু কুরবানি দিতে পারেন। একটি গরুতে সর্বোচ্চ হলো 7 শরিক, এর বেশি নয়। সর্বনিম্ন কত? হাদিসের আলোকে 1 অথবা 7 পাওয়া যায়। হয় আপনার পরিবারের পক্ষ থেকে একা একটি গরু দিবেন, অথবা শরিক 7 শরিকে কুরবানি দিবেন। 7টি শরিক হওয়া উচিত, 2 শরিকে বা 3 শরিকে নয়। এমন কোনো প্রমাণ পাওয়া স্পষ্টভাবে হাদিসে পাওয়া যায় না। যুক্তির আলোকে কেউ বলেছেন, তবে এইভাবে দিতে পারে, 2 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি দিতে পারে। এক পরিবার 3 অংশ নেবে, আরেক পরিবার 4 অংশ নেবে, তাহলে 7 অংশ হয়ে যায়। অনুরূপভাবে 3 পরিবারের পক্ষ থেকেও দিতে পারে, 2 আরেক পরিবার 3, এইভাবে 7 অংশ মিলাই নেওয়া, সেটি হচ্ছে হাদিসের আলোকে সঠিক ও নিরাপদ মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। তবে ভাগাভাগির চেয়ে সবচেয়ে নিরাপদ ও সুন্দর হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছাগল দিবেন, এটাই সবচেয়ে উত্তম। জি, উনি প্রশ্ন করতে যাচ্ছিলেন, ওনাকে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। একজন ব্যক্তি কতগুলো গরু অথবা পশু জবে দেওয়ার ইয়ে আছে, নিয়ম আছে ইসলামে। আর সমাজে দেখা যাচ্ছে যে 7 নাম দেওয়া হয়, তার মধ্যে বাবার নাম, সন্তানের নাম এভাবে করে তারপরে হুজুর খাতা করে তারপর কোরবানি দিচ্ছে। বুঝেছি, জি বুঝেছি। আমাদের ভাই প্রশ্ন করেছেন, একজন ব্যক্তির কুরবানির পরিমাণ কতটি হতে পারে? জবাব, সামর্থ্যবানদের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 1টি, ঊর্ধ্বে কোনো সীমাবদ্ধতা নেই। কারো যদি সামর্থ্য রয়েছে 100টা কুরবানি দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ দিতে পারে তিনি, কোনো বাধা নেই। সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবে দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কোনো গরুকে এভাবে 7 ভাগ করা হয়, বাবার জন্য 1 ভাগ, মায়ের জন্য 1 ভাগ, ছেলের জন্য 1 ভাগ, ছেলের বউয়ের জন্য 1 ভাগ, এইভাবে 7টা মিলানো হয়। আমরা আগেই বলেছি, পরিবারের প্রতিনিধি যিনি, তিনি সকলের পক্ষ থেকে সে কোরবানির ব্যবস্থা করবেন। এখানে আর কোনো ভাগাভাগির করার কোনো প্রয়োজন নেই। এক পরিবারে যদি 10 জন সদস্য থাকে, সকলের পক্ষ থেকে পরিবারের যিনি মালিক তিনি একটা কোরবানির ব্যবস্থা করবেন। এখানে কোনো নাম উল্লেখ করার আর প্রয়োজন নেই। তিনি ও তার পরিবারের সকলের পক্ষ থেকে একটি কোরবানি, এটি যথেষ্ট। এই ধরনের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আমরা এখন পুরুষদের পক্ষ থেকে 3টা প্রশ্ন নিয়েছি এবং মহিলাদের পক্ষ থেকে 3টা প্রশ্ন। কোরবানির গরুর সাথে কি আকিকা দেওয়া যায়? জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গরুর সাথে আকিকা দেওয়া যায় কি না। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের মাঝে আকিকার প্রাণী ছিল ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয়। তারা উট দিয়েও কুরবানি দিতেন, কিন্তু কখনো উট দিয়ে আকিকা দেননি। গরু দিয়ে কুরবানি দিতেন, কিন্তু গরু দিয়ে কখনো আকিকা দেননি। আকিকার প্রাণী হিসাবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত। সুতরাং একটি গরুতে অংশ দিয়ে আকিকা দেওয়া এমনই প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়, তাই এটি করা উচিত নয়। আল্লাহু আকবার। ব্যাংকে বা অন্য কারোর কাছে যদি কেউ ঋণী থাকে, ঋণ থাকা অবস্থাতেই কোরবানি দেওয়া যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিবেন কি না? জবাব, কোরবানি দেওয়া এটি কোনো ফরজ নয়। যদিও কেউ ওয়াজিব বলে থাকেন, প্রকৃতপক্ষে দলিল প্রমাণ করে এটি হলো সুন্নতে মুআক্কাদা, তবে বর্জন করা উচিত নয়। কেউ যদি ঋণগ্রস্ত হয়, যতই ঋণগ্রস্ত হোক না কেন, তিনি যদি তার যদি সদিচ্ছা থাকে, বেশি না হলেও 5 থেকে 7 হাজার টাকা দিয়েও একটা ছাগলও কুরবানি তিনি দিতে পারেন। এটি কঠিন বিষয় নয়। কারণ একজন ব্যক্তি অনেক ঋণগ্রস্ত, আল্লাহ না করুক হঠাৎ যদি তিনি বা তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যায়, তাহলে কি দেখা যায়? দেখা যায় যে তার পিছনে 5-10 হাজার টাকা যা প্রয়োজন হয় খরচ করার জন্য
প্রস্তুত হয়ে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৎসরে মাত্র একটি কুরবানি আপনি করবেন, এটার জন্য বিভিন্ন ঋণের দোহাই দিয়ে সেটি না করা এটি ভালো কাজ নয়। বরং কোরবানির সাথে সংশ্লিষ্ট অনেক দিক রয়েছে। একটি পারিবারিক দিক রয়েছে, হয়তো বা বাবা ঋণগ্রস্ত, যার কারণে তিনি কুরবানি দিচ্ছেন না। দেখা যায় সেই ঘরের ছেলে মেয়েরা, অন্যরা সকলেই কুরবানি দেয়, এই ঘরে কুরবানি নেই, তাই তারা মানসিকভাবেও একটা কষ্ট পেয়ে থাকে, যদিও তাদের কাছে অতটা বোধগম্য হয় না যে বাবা ঋণগ্রস্ত, এই জন্য দিতে পারছে না। তাই কুরবানি এটা একটা পারিবারিক, সকলের জন্য একটি বিশেষ করে মুসলিম সমাজের একটা সুন্দর ভালো মন সৃষ্টি হওয়ার জন্যও, সন্তানদের বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যও কোরবানির একটি ভূমিকা রয়েছে। এখানে সামাজিকভাবেও দরিদ্র অসহায়দের অধিকার রয়েছে। তাই আমরা বলবো যে ঋণগ্রস্ত যে ব্যক্তি যাই হোক না কেন, আপনি ঋণগ্রস্ত, এজন্য 50,000 টাকার গরু আপনি দিতে পারছেন না, আপনি তো 5,000 টাকার একটা ছাগল দিতে পারবেন। তাই সাধ্য অনুযায়ী সকলে চেষ্টা করা উচিত, ঋণের দোহাই দিয়েই শুধু বিরত হওয়া উচিত নয়। অথচ ওই পরিবারেই দেখুন, যিনি ঋণগ্রস্ত বলে দাবি করছেন, তার বাড়িতে যদি বেশ কিছু গণ্যমান্য মেহমান চলে আসে, দেখা যায় যে সেই মেহমানদারির জন্য তিনি 5-10 হাজার টাকা খুব সহজেই খরচ করে ফেলেন। আর একটা ছাগল দিয়েও কুরবানি দিতে তিনি দোহাই দিচ্ছেন যে আমি ঋণগ্রস্ত। এটা হলো কিছুটা ভালো মানসিকতারও অভাব রয়েছে। চেষ্টা করলেই পারবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন একই ধরনের, তিনি বলতেছেন যে প্রতি বছর তো কোরবানি দেন, কিন্তু এখন ওনার শ্বশুর ক্যান্সার আক্রান্ত, এখানে অনেক খরচ এবং ব্যাংকেও লোন আছে, ওই লোনও শোধ করতে হচ্ছে। তো উনি যদি কোরবানি না দেন, ওই টাকাটা দিয়ে যদি লোন শোধ করেন বা ক্যান্সারের চিকিৎসার জন্য দেন, এটা গুনাহ হবে। আমরা বলেছি যে কোরবানি ফরজ নয়, বিশেষ করে যিনি এই ধরনের ঋণগ্রস্ত, সমস্যাগ্রস্ত, তার জন্য আরও অপরিহার্য নয়। কিন্তু কুরবানি যদি তিনি চেষ্টা করেন, অল্প কিছু একটা ছাগল দিলেও তবু সকলেই একটা মানসিকভাবে প্রশান্তি লাভ করবে যে না, আমরা একটা বাৎসরিক ঈদও পালন করতে পেরেছি। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যদি সম্ভব হয়, যদি না পারে কোনো অপরাধী হবে না। আল্লাহ হজে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত কি হজের সাথে গুরুত্বপূর্ণ? এই বিষয়ে কিছু হাদিস শোনা যায় যে ব্যক্তি হজ করলো অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো না, সে রাসূলের ওপর অবিচার করলো। কবর জিয়ারত করাটা কি জরুরি? না করলে কি হজের কোনো সমস্যা হবে? জবাব, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে হজে গেলে কবর জিয়ারত করা বা মদিনায় যাওয়া এটি হজের সাথে কতটুকু সম্পৃক্ত, এবং এই মর্মে তিনি একটি হাদিসও বললেন। জবাব, হজ এবং উমরার সাথে মদিনায় যাওয়া, মসজিদে নববীতে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা সামান্যতম সম্পৃক্ত নয়। এটি হজের কোনোই অংশ নয়, উমরার কোনোই অংশ নয়। বরং বিষয়টি এই ধরনের যেগুলি হাদিস, যে হজ করলো অথচ রাসূলের কবর জিয়ারত করলো না, রাসূলের প্রতি অবিচার করলো, এটি 100% মিথ্যা কথা, বানাওয়াটি কথা, জাল হাদিস। এই মর্মে কোনো রকমের সহিহ হাদিস কোনো প্রমাণিত নেই, এগুলি সম্পূর্ণ জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হজ উমরার সাথে সম্পৃক্ত করার যত রকমের হাদিস রয়েছে সবগুলি জাল হাদিস এবং বানাওয়াটি হাদিস। বরং বিষয়টি এমন যে আমরা যখন এত দূর থেকে হজ করতে যাই, সেই মক্কা থেকে মদিনা কাছে, এই সুযোগে একটি সুযোগ নেওয়া মাত্র যে আমরা মদিনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সেটা জিয়ারতের জন্য যাব, এই সুযোগ নেওয়া মাত্র। কিন্তু এটি হজ উমরার সাথে কোনো সম্পৃক্ত নয়, এবং যারা এই কথাগুলি বলে এগুলি সম্পূর্ণ জাল বানাওটি হাদিস, এগুলির কোনো ভিত্তি নেই। বরং কবর জিয়ারতেরও নিয়ত কখনো থাকবে না। মদিনায় কেউ যদি যায় তার অবশ্যই নিয়ত থাকতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের নিয়ত থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও সেই জায়গার বরকতের বা সওয়াবের আশায় সফর করা যাবে না।
একটি হলো বাইতুল্লাহ কাবা, দ্বিতীয় হলো মসজিদে নববী, তৃতীয় হলো মসজিদে আকসা। সুতরাং মদিনায় যারা যাবে তাদের নিয়ত থাকতে হবে মসজিদে নববীতে যাচ্ছেন আপনি। মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তখন আপনি কবর জিয়ারত, অবশ্যই সেখানে পৌঁছে গেছেন তখন কবর জিয়ারত করবেন, এবং আরও যেগুলি আনুষঙ্গিক কবর জিয়ারতের সুযোগ রয়েছে সেগুলি করবেন। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও, পৃথিবীর কোথাও কারো কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। মদিনায় যাবেন সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের জন্য যাবেন। অতএব মদিনায় যাওয়াটা হজ এবং উমরার সাথে কোনো সংশ্লিষ্ট বিষয় নয়। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রশ্ন যে নফল সালাতে যদি সূরা ফাতিহা এবং ইখলাস ব্যতীত কোনো সূরা না জানেন, তাহলে সূরা ফাতিহা পরে সূরা ইখলাস কি পরে রাকাতগুলিতে বারবার করতে পারবেন? প্রশ্নটি হচ্ছে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস ছাড়া অন্য কিছু যদি না জানে, অবশ্যই তিনি প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করবেন। এমনকি সূরা ইখলাসও যদি কারো জানা না থাকে, তাহলে শুধু সূরা ফাতিহা দিয়েই তিনি সালাত আদায় করবেন। প্রশ্ন হচ্ছে আকিকার মাংস কি বাবা মা, বরং কেউ যদি সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস নয় আরও সূরাও জানে, তবু তিনি যদি সূরা ফাতিহার পর শুধু সূরা ইখলাস প্রথম রাকাতেও পড়লেন, দ্বিতীয় রাকাতেও পড়লেন, তবু তার সালাত যথেষ্ট, কোনো অসুবিধা নেই। জি। আকিকার মাংস কি বাবা মা খেতে পারবে? আকিকা, আকিকা বাচ্চার আকিকার আমাদের সমাজে কিছু প্রচলিত কথা রয়েছে যে আকিকার মাংস বাবা মা খেতে পারে না। এটি সম্পূর্ণ বানাওয়াটি, মিথ্যা, বাতিল কথা একটা। আকিকা এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরবানির মতো এটা একটি ইবাদত। অতএব আকিকার মাংস নিজেরা খাবে, বাবা মা অবশ্যই খাবে, সবচেয়ে হালাল খাদ্য এটা, অতএব অবশ্যই খাবে। বাবা মা খাবে, সেই পরিবারের সদস্যরা খাবে, আত্মীয়দেরকে খাওয়াবে, দরিদ্রদেরকে খাওয়াবে, এটাও কুরবানির মতোই 3 শ্রেণী খাবে। জি। আচ্ছা, একটা প্রচলিত আমাদের বাংলাদেশে আছে যে কোরবানি, গরু কোরবানির সময় মানে পরিবারের একটা কাগজ দিয়ে দেওয়া হয় এবং বলে যে অমুক 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 অমুকের নামে, আল্লাহর নামে আজকে আমি দেওয়া দিচ্ছি। তো এই দেওয়ারটা কি ইসলামী? আচ্ছা, এখানে আমাদের সমাজে যে একটি কথা প্রচলিত রয়েছে, অমুক অমুকের নামে কোরবানি, আসলে এই কথাটা পরিভাষাগত দিক দিয়ে সঠিক নয়। কারো নামে কোরবানি হতে পারে না। কোরবানি হবে মাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা হবে এই ধরনের যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, অমুক অমুকের পক্ষ থেকে, অমুক অমুকের নামে নয়, হবে অমুক অমুকের পক্ষ থেকে। এটা হলো প্রথম বিষয়। পরিভাষাগত আমাদের ভুল, এটা সংশোধন করে নেওয়া উচিত। কখনো বলা দরকার উচিত নয় যে অমুক অমুকের নামে কোরবানি। কোরবানি হবে একজনের নামেই শুধু, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি। দ্বিতীয় বিষয়, এই ধরনের একাধিক শরীকের পক্ষ থেকে যদি কোরবানি হয়, তাহলে কি তাদের নামগুলি তালিকায় পাঠ করা অপরিহার্য কি না? জবাব না, কোনো প্রয়োজন নেই। বরং সেই পশুটা যাদের পক্ষ থেকে কেনা হয়েছে, নিয়ত এটাই থাকবে যে যাদের পক্ষ থেকে এই পশু ক্রয় করা হয়েছে তাদের পক্ষ থেকে কুরবানি, এটাই আন্তরিক নিয়ত থাকবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, এটাই যথেষ্ট। সবার নাম তালিকা পাঠ করতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যেখানে গল্প প্রশ্ন করছে যে সদকা মানে আকিকা গেল, সদকার মাংস কি যদি কেউ বাচ্চার নামে সদকা করে সে মাংস নিজে খেতে পারবে কি? যে কোনো সদকা এবং আকিকা দুটো এক জিনিস নয়। সদকা হচ্ছে সাধারণত, সদকা বলতে এটা মানত বোঝাবে। কোনো যদি বাচ্চা কারো অসুস্থ হয়, তখন তিনি যদি মানত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাচ্চাকে সুস্থ করে দেন, আমি একটা ছাগল সদকা করলাম, এরকম মানত যদি করে, তাহলে এটি হলো অসহায় দরিদ্র মিসকিনদের হক, এটি তারা খাবে না। এটি শুধু দরিদ্র মিসকিনদের হক, তারা খাবে, সেই ব্যক্তিরা বা কোনো সচ্ছল ব্যক্তি এটা খাবে না। জি।
ঈদের নামাজ কিভাবে পালন মানে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে বলছে যে হাত উঠাতে হবে, হাত নামাতে হবে, এরকম নিয়ম আছে কিছু। সহি নিয়মটা কি, এটা কি জানেন? ঈদের সালাত প্রথম বিষয় হলো চেষ্টা করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের সালাত ঈদগাহে গিয়ে সালাত আদায় করা, মসজিদে নয়। নিরুপায় হয়ে শুধু মসজিদে আদায় করবে, না হলে নর্মালি রাসূলের সুন্নাহ হচ্ছে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10টি বছরে সব সময় তিনি ঈদগাহে গিয়েই ঈদের সালাত আদায় করেছেন। শুধু এক বছর বৃষ্টির কারণে ঈদগাহে আদায় করা সম্ভব হয়নি, তখনই তিনি মসজিদে আদায় করেছেন। তাই ঈদের সালাত নিয়ম হচ্ছে ঈদগাহে গিয়ে আদায় করা। আমাদের বিশেষ করে এটা গ্রামগঞ্জে সব জায়গায় রয়েছে আলহামদুলিল্লাহ, যেহেতু পর্যাপ্ত ব্যবস্থা। শহরে মাঠ পাওয়া যায় না, যার কারণে মানুষ অনেক সময় নিরুপায় হয়ে মসজিদেই সালাত আদায় করে। কিন্তু চেষ্টা করা উচিত মাঠ বের করা, মাঠে সালাত আদায় করা। এক। দ্বিতীয় বিষয়, ঈদের সালাত 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক এবং সহিভাবে প্রমাণিত, তিনি 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করতেন। প্রথম রাকাত কেরাতের পরে সূরা ফাতিহার পূর্বেই অতিরিক্ত 7টি তাকবীর, দ্বিতীয় রাকাত কেরাতের পূর্বে অতিরিক্ত 5টি তাকবীর। এই 12 তাকবীরেই ঈদের সালাত আদায় করার নিয়ম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত। তৃতীয় বিষয়, এই অতিরিক্ত তাকবীরগুলিতে হাত তুলব কি না? জবাব, এই অতিরিক্ত তাকবীরগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন এই মর্মে স্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, তাই না তোলাটাই হচ্ছে সঠিক। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং কারো কারো বর্ণনা কিছু পেশ করা হয়, সেই আলোকে কেউ তুলে থাকেন, কিন্তু না তোলাটাই সেই ক্ষেত্রে সঠিক। আল্লাহু তাআলা আলাম। কোরবানির পশু দিয়েই আকিকা করা যাবে কি? আকিকার সময়সীমা কতদিন বা কত বছর বা কি পরিমাণ? আপনার প্রশ্নের প্রথম অংশ আগেই জবাব হয়ে গেছে, আপনি হয়তো ছিলেন না। কোরবানির পশুতে আকিকার কোনো সম্পৃক্ততা নেই এবং দেওয়া ঠিক হবে না। আকিকার সময়সীমা, প্রকৃত সময় সুন্নাত পদ্ধতি অনুযায়ী নিয়ম হলো 7ম দিনে আকিকা দেওয়া, জন্মের 7ম দিনে। যদি কারো কোনো কারণে, অজানাবশত, অজ্ঞতার কারণে বা আরও কোনো সমস্যার কারণে সেই দিনে না দিতে পারে, তাহলে যখনই তার সম্ভব হবে তখনই সে আকিকা দেবে। আমরা হজে দেখেছি যে হজে যাওয়ার পর মক্কা থাকা অবস্থায়, হারাম শরীফে থাকা অবস্থায় এখান থেকে বাইরে গিয়ে আবার এহরাম পরে ওমরা করা, সে ব্যাপারে একটু জানি। হজে মানুষদের দেখা যায়, যারা হজে যায় তারা মসজিদে আয়েশাতে গিয়ে বারবার এহরাম বেঁধে এসে বারবার উমরা করে থাকেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। তাই এক সফরে একটি উমরা প্রমাণিত, এর বেশি উমরা প্রমাণিত নয়, এটি সঠিক নয়। যদি কেউ হজের আগে যাওয়ার সময় সে উমরা করেছে, এরপরে সে মদিনায় যাওয়ার সুযোগ পায়, আবার মদিনা থেকে মক্কায় ফিরে হজের আগে, তখন মদিনার মিকাত থেকে কেউ যদি এহরাম বেঁধে এসে আরেকটি উমরা করে, সেটি করতে পারবে। কিন্তু এমনি মক্কায় থেকে বারবার গিয়ে এই উমরা করা, এটি কখনো সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে এর কোনো প্রমাণ নেই। হয়তো কেউ বলতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন করলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। জবাব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, প্রথমের দিকেই তিনি অপবিত্র হয়ে গেছিলেন, যার কারণে অন্যরা উমরার কাজ করলেও তিনি উমরার কাজ করতে পারেননি। তিনি হজের কাজ সকলের সাথে করলেন। হজ শেষ করে যখন ফিরছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে বললেন যে সবাই 2টি কাজ করে ফিরতেছে আর আমি মাত্র 1টি কাজ করে ফিরছি। মানে সবাই উমরা এবং হজ 2টা করেছে, আর তিনি উমরা করার সুযোগ পাননি, শুধু হজ করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন যে তুমি যাও সেই তানঈম অর্থাৎ মক্কায় যদি কেউ অবস্থান করে তাদের উমরা করার জন্য ইহরামের জায়গা হচ্ছে হারামের সীমানার বাইরে তাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে ইহরাম বেঁধে এসে উমরা করবে। তাই মসজিদে আয়েশা যেখানে, সেই জায়গাটাকে তানঈম বলা হয়, সেটি হারাম সীমানার বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, বললেন তুমি যাও সেখান থেকে ইহরাম বেঁধে এসে, তোমার যেহেতু উমরা হয়নি তাই তুমি উমরা করো। তার সাথে পাঠালেন তার ভাই সাহাবী আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহুকে। এখানে একটু খেয়াল করবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইহরাম বেঁধে এসে উমরার কাজ করতেছেন আর তিনি সাথে মাহরাম হিসাবে সময় দিচ্ছেন, কিন্তু তিনি নিজেও সেখানে গিয়ে ইহরাম বাঁধলেন না, উমরাও করলেন না। তাহলে বোঝা যায় যে এক সফরে একটা উমরার একাধিক উমরা করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের থেকে প্রমাণিত নয়। তাই এই ধরনের পাইকারি উমরাগুলি করা, মসজিদে আয়েশা গিয়ে সকালে একটা, বিকালে একটা, শ্বশুরের নামে একটা, শাশুড়ির পক্ষ থেকে একটা, শালার পক্ষ থেকে আরেকটা, আরও চাচার পক্ষ থেকে আরেকটা, এটি কখনো শরীয়তসম্মত ইবাদত নয়, এটি বিদআত। অবশ্যই এটা অবশ্যই বর্জন করা উচিত। বিশেষ করে যারা হজে যাবে তাদের একটি বিষয় লক্ষ্য করা উচিত যে আপনারা হজে যান, এত টাকা পয়সা খরচ করে, বহু ত্যাগ স্বীকার করে আপনি যাচ্ছেন। আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি নফল কাজ করতে গিয়ে সওয়াবের আশায় আপনি সওয়াব না পেয়ে যদি গুনাহগার হয়ে যান, এই বিষয়টা আপনাকে চিন্তা রাখতে হবে সব সময়। অতিরিক্ত সওয়াব যদি আপনি কামাই নাও করতে পারেন আপনার অসুবিধা নাই, কিন্তু যদি গুনাহ হয়ে যায় তাহলে আপনার অসুবিধা। অতএব হজটাকে সেই কলুষমুক্ত, ত্রুটিমুক্ত রাখার সর্বাত্মক চেষ্টা করা উচিত। মানুষের দেখা দেখি এই ধরনের মসজিদে আয়েশা থেকে উমরা বা আরও বিভিন্ন রকমের কাজ এগুলি করা উচিত নয়। অতএব এই ধরনের উমরা কখনো সঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। আমরা মনে হয় দীর্ঘ করব না, এটি শেষ প্রশ্ন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবার নামে তো খরচ করা, এটা সঠিক কি না? হজ মা বাবার নামে খরচ করা, আচ্ছা। আমাদের ভাই প্রশ্ন করেছেন মা বাবার নামে খরচ করা, এটাও কিন্তু একইভাবে পরিভাষাটা ঠিক করে নিতে হবে। তাহলে মা বাবার নামে খরচ হইতে পারে না, মা বাবার পক্ষ থেকে খরচটা হলো মা বাবার পক্ষ থেকে তাদেরকে সওয়াব দেওয়ার জন্য। খরচ কি? তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো, কাঙ্গালি ভোজের আয়োজন করলো, অনেক কিছু, সেগুলি হয়তো কখনো 7 দিনে করে, কখনো 3 দিনে করে, কখনো 40 দিনে করে, কখনো মৃত্যুবার্ষিকীতে করে। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বলে এর কোনো সহি প্রমাণ নেই। তাই উচিত, যেটি শরীয়তসম্মত কাজ, আসলে দেখুন চিন্তা করে, প্রকৃত শরীয়তসম্মত যে বিষয় সেটা দিয়ে মানুষ কত উপকৃত হতে পারে, আর যেটা প্রকৃত শরীয়তসম্মত নয় সেটা দিয়ে যে বাস্তবে উপকৃত হতে পারে না। আপনি আপনার মা বাবা, কোনো সন্দেহ নাই যার মা বাবা নাই, তিনি চান মা বাবাকে তাদের মৃত্যুর পরে কিছু উপকৃত করতে, সব দিতে, এটি আমরা সবাই চাইব, চাওয়াটাই স্বাভাবিক, ভালো সন্তানেরই এটা কাজ। কিন্তু আমাকে কাজটা করতে হবে যেন বাস্তবেই মা বাবা উপকৃত হতে পারে, সেটা আমাকে চিন্তা করতে হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি, সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে, তাহলে আমাদের করণীয় হলো সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্ত আয়োজন নয়, এগুলি প্রমাণিত নয়। বরং আপনি যেই অনুষ্ঠানে হয়তো 5,000, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করবেন বা আরও কম বেশি, এই টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোনো জায়গায় মসজিদ হচ্ছে সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে। তাহলে কি, এক হলো, প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয়, তাই এটি সওয়াবের চেয়ে বেদাত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, তাহলে আপনি গুনাহগার হবেন, সওয়াব তো কিছুই নেই। দ্বিতীয়, যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়ানো তো ভালো কাজ ইত্যাদি, এতে যদি সওয়াব পায় তাহলে করলাম, সওয়াব পাইলে কয়দিন পাবে, যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সওয়াব পাবে, এর বেশি নয়। কিন্তু এই টাকাটা
যেই টাকা খরচ করলেন এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোনো মসজিদে, ভালো মসজিদে দেন, কবর মাজারের মসজিদে অবশ্যই নয়, হারাম, ভালো মসজিদে দেবেন, তাহলে সেই মসজিদে যদি ইবাদত কিয়ামত পর্যন্ত চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার মা বাবা এই কারণে সওয়াব পেতে থাকবে। তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা, এটাই হচ্ছে শরীয়তসম্মত কাজ, এটারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়েছেন। তাই এই ধরনের দানা খরচের কোনো অনুষ্ঠান নয়, এই টাকাগুলি আপনি মা বাবার পক্ষ থেকে এই ধরনের মসজিদে দান করবেন, আপনিও সওয়াব পাবেন, মা বাবাও সওয়াব পাবে, এবং সেই সওয়াবটা হলো স্থায়ীভাবে পেতে থাকবে। তাই সেই শরীয়তসম্মত পন্থায় আমরা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। শেষ করব আমরা। আমার একটা প্রশ্ন আমি একটু করতে চাই, সেটা হচ্ছে আমরা হজে যখন গিয়েছি তখন আমরা প্রথম সফর ছিল মক্কায় আমরা মনে হয় 1 মাসের মতো ছিলাম। তো প্রথম আমরা গিয়ে কসর আদায় করি, তো আমরা যদি কসর আদায় করতাম সেটা কি ভালো হতো? আসলে হজ সফর, এই হজ সফরে কসর আদায় করবে না পূর্ণ সালাত আদায় করবে? আমরা সবাই বলি এটা সফর, তাই না? সবাই সফর বলি না? তো সবাই যদি সফরেই বলি তাহলে সফরেই তো কসর করার নিয়ম। কিন্তু তখন দেখে কি যে কোনো নিয়ম আছে যে 3 দিনের বেশি সফর করলে তাহলে আর কসর হবে না, 7 দিনের বেশি নিয়ত করলে হবে না। হানাফি মাযহাবের নিয়ম আছে 15 দিনের বেশি নিয়ত করলে, 15 দিন বা তার বেশি নিয়ত করলে আর কসর চলবে না, সেই কারণে সেগুলি করে না। আসলে প্রকৃতপক্ষে এটি সফর, যয় দিনেই আপনি সফরে থাকেন তয় দিনে আপনার জন্য কসর করার সুযোগ রয়েছে। আপনি করেননি অসুবিধা নাই, সেটা জানতেন না, করেন নাই, তবে যারা জানবে তাদের সুযোগ রয়েছে, এটি কসর করবে। তবে কসর ইমামের পিছনে যখন সালাত আদায় করবে কাবার ইমামের, সেখানে তার কোনো কসরের সুযোগ নেই, তাকে ফুল পড়তে হবে। যখন তিনি হয়তো এই ধরনের জামাত পাবে না, একাকী নিজে পড়তেছে, সেই ক্ষেত্রে তিনি কসর করবেন। আল্লাহু তাআলা আ'লাম। জি, মাহরাম হজ ব্যতীত মহিলাদের মাহরাম কারা কারা হতে পারে, আর যাদের মাহরাম নেই তাদের করণীয় কি? আমাদের ভাই প্রশ্ন করেছেন হজের ক্ষেত্রে মেয়েদের মাহরাম কারা হতে পারে, এবং প্রশ্ন করেছেন যে যাদের মাহরাম পাওয়া যাচ্ছে না তাদের বিষয়টি করণীয় কি। জবাব, মেয়েদের হজ ফরজের জন্য শর্ত হলো মাহরাম পাওয়া। মাহরাম যদি না পাওয়া যায় তাহলে মেয়েদের জন্য হজ ফরজ নয়। কোনো মেয়ে মানুষ কম বয়সী হোক অথবা বৃদ্ধা হোক, যেই হোক না কেন, যদি তিনি তার স্বামীর সাথে হজ করেন অথবা স্বামী ছাড়া এমন পুরুষ যেই পুরুষের সাথে স্থায়ীভাবে তার বিবাহ নিষিদ্ধ, এমন পুরুষ যেই পুরুষের সাথে স্থায়ীভাবে তার বিবাহ নিষিদ্ধ, সেই ব্যক্তি হবেন মাহরাম। বিবাহ নিষিদ্ধ বাবার সাথে, বিবাহ নিষিদ্ধ চাচার সাথে, আপন চাচার সাথে, বিবাহ নিষিদ্ধ ভাইয়ের সাথে, বিবাহ নিষিদ্ধ ছেলের সাথে, বিবাহ নিষিদ্ধ ভাইয়ের ছেলের সাথে, বিবাহ নিষিদ্ধ বোনের ছেলের সাথে, আপন ভাই আপন বোন, তো এই ধরনের বিবাহ নিষিদ্ধ নিজের মেয়ের জামাইয়ের সাথে, এই ধরনের ব্যক্তিরাই হবেন মাহরাম। তো কোনো মহিলা যদি তার স্বামী অথবা মাহরাম না পায় তাহলে যতই অর্থের মালিক হোক না কেন তার উপর ইসলাম হজ ফরজ করেনি। হজ ফরজের জন্য শর্ত হলো তার মাহরাম থাকতে হবে, এটি মেয়ে মানুষের জন্য। দ্বিতীয় বিষয়, তাহলে মাহরাম হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা, আর মাহরাম ছাড়া কোনো মেয়ে মানুষের হজ ফরজ নয়। এমন অবস্থায় করণীয় কি? কোনো মেয়ে মানুষের যদি পর্যাপ্ত সম্পদ থাকে তাহলে তিনি যারা মাহরাম হতে পারেন তাদেরকে অর্থ দিয়ে নিজেও হজ করবেন, আরেকজন মাহরামকে সাথে নিয়ে নেবেন, এটা করবেন। যদি এটি সামর্থ্য না হয় তাহলে তার জন্য হজ ফরজ নয়। এরপরেও যদি তিনি করতে চান তাহলে তিনি তার টাকা দিয়ে কাউকে বদলে হজও করাইতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। কিন্তু তবু মাহরাম ছাড়া হজ করা জায়েজ নেই। যদি কেউ করে থাকে, যখন থেকে বের হবে বাড়িতে ফেরা পর্যন্ত সর্বমুহূর্তটি আল্লাহর অভিশাপ পাবে সে। ওনার প্রশ্নটার প্রশ্ন হচ্ছে যদি হজের বাহিরের বিধানটা কি, আর যদি কেউ অন্য বিদেশে সফর করে কোনো মহিলা, সেই ক্ষেত্রে যদি মাহরাম না থাকে, আর এখানে এক স্কলার নাকি বলছেন যে
মাহারাম অর্থ হচ্ছে সেফটি, মাহারাম কোনো ব্যক্তি নয়। মেয়েদের জন্য আগেই বলেছি আমরা শুরুতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে মেয়েদের জন্য এতই সুন্দর ব্যবস্থা দিয়েছেন যেটি আর কেউ ব্যবস্থা দেয়নি। একজন মেয়ে মানুষ সফরে বের হলে, হজের হোক বা যে কোনো হোক, সেই সফরের দূরত্বে গেলে যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। সে কোন পুরুষের সহযোগিতা নেবে? এজন্য ইসলাম তার জন্য অপরিহার্য করে দিয়েছে যে তাকে এই সফরের দূরত্বে বের হতে হলে অবশ্যই মাহারাম স্বামী অথবা মাহারাম সহ তাকে বের হতে হবে, এটি অপরিহার্য। প্রশ্ন করলেন আপনারা, কোনো স্কলার বলেছেন যে মাহারাম অর্থ এখানে সেফটি। জবাব, সেই স্কলারকে আরও পড়ালেখা করতে হবে। কখনো মাহারাম অর্থ এখানে সেফটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কোনো মেয়ে যদি তার স্বামী অথবা মাহারাম ছাড়া বের হয় তাহলে সেই অপরাধী বলে গণ্য হবে। এখানে সেফটি এই বলাটি কখনো কোনো স্কলার কোনো দলিলের আলোকে বলেননি, তিনি নিজের চিন্তা চেতনার আলোকে বলেছেন। অতএব মাহারাম অর্থ এখানে ব্যক্তি, সেফটি শুধু নয়, ব্যক্তির মাধ্যমে সেফটি, শুধু ব্যক্তি নয়। আল্লাহু আ'লাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাটে আমরা শুনি যে হাসিল ছাড়া গরু কোরবানি হয় না, সেই সময় জানতে চাচ্ছি। কি ছাড়া? হাসিল ছাড়া হাটে। বুঝেছি। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে হাটে হাসিল ছাড়া গরু কোরবানি হয় না, মানে আপনি বাজারে বৈধভাবে গরুটা কেনা বেচা হয়েছে কি না এর সাক্ষী হচ্ছে হাসিল, যেটা বাজারের ইজারাদার থেকে যেটা লিখিত নেওয়া হয়। আসলে এটা ছাড়া গরু কোরবানি হয় না কথাটা এমন নয়। বিষয় হলো গরুটা যেন চুরি করা গরু না হয়, গরুটা যেন চুরি করা না হয়। আপনি বাড়িতে যদি এক বাড়ি থেকে আরেক বাড়ি বেচা কেনা হয়ে যায়, এখানে তো কোনো হাসিলের বিষয় নেই, অসুবিধা নেই। হাট থেকেও যদি এই ধরনের হয়, এখানে একটা অন্যায় হবে, অনিয়ম হবে। তা কি, যেহেতু তারা হাটের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, তাদের খরচ হয়, তাই কিছু আপনার কাছ থেকে খরচ বা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে তারা নেয়। অতএব এটা না দিয়ে যদি আপনি ফাঁকি দিয়ে চলে আসেন, এই জন্য অপরাধী হবেন। কিন্তু এই গরুটা কুরবানির জন্য অনুপযুক্ত হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে, এমন কথা নয়। সেই হাসিল ফাঁকি দিলে সেটা তার জন্য ফাঁকি দেওয়া বা অন্যকে অধিকার নষ্ট করা এই বলে অপরাধী হবে, কিন্তু এজন্য কুরবানি হবে না এমন কথা ঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন লিখিত বেশ কিছু রয়েছে, আমরা আর মৌখিক প্রশ্ন দিব না, এগুলি কয়েকটি বলে শেষ করবো ইনশাআল্লাহ, এতগুলি দেওয়ার সময় হবে না। প্রশ্ন করেছেন আজান ও ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, কিন্তু মহিলাদের বেলায় কিভাবে? সুন্দর কথা। আজান ও ইকামতের মাঝে দোয়া কবুল হয়, তাহলে মহিলাদের বেলায় কি হবে? মহিলারা যদি মসজিদে সালাতে যায়, কোনো মসজিদে যদি নিরাপদ ভালো সুন্দর পরিবেশ থাকে, সেখানে সালাতে গেলে তারাও এই সুযোগটা নিতে পারবে। অর্থাৎ সেখানে মসজিদে আজান ও একামত, মসজিদে গেলে আজান ও একামত হয়, সেখানে তারাও এই সময়ে দোয়া কবুলের সুযোগটি নিতে পারে। যদি মসজিদে না যায়, যাওয়ার পরিবেশ নেই, বাড়িতেই পড়েন, তাহলে এই সুযোগটা কিভাবে পাবে? আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক দিক থেকে সুযোগ দিয়েছেন, সবাই সকল সুযোগগুলি সমানভাবে পাবে না। ইসলাম পুরুষদের জন্য অপরিহার্য করে দিয়েছে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কি না? এটা একটা বড় কাজ কি না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যেহেতু এই ধরনের একটা চাপ দিলেন যে তোমাকে মসজিদে গিয়ে এই সালাত আদায় করতে হবে, তাই পুরুষদেরকে আরেকটা বোনাস ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর মেয়েদের জন্য এই বাধ্যবাধকতা ইসলাম এই নির্দেশ জারি করেনি, তাই তাদের জন্য বিষয়টি সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তাদের আরও অন্যান্য দোয়া কবুলের যে সুযোগগুলি রয়েছে সেগুলি তারা ব্যবহার করবে। আল্লাহু আ'লাম। পুরুষ মহিলাদের নামাজ কি একই নিয়ম? মহিলাদের হাত ফাঁকা রেখে সিজদা করতে হবে? জবাব, হ্যাঁ। পুরুষ এবং মহিলাদের সালাতের মাঝে পার্থক্য রয়েছে, আবার কিছু পার্থক্য নেই। পার্থক্য রয়েছে বলতে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, যেমন পুরুষদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, এটি নির্দেশ। মেয়েদের জন্য এটা নির্দেশ নয়, বরং মসজিদে গিয়ে সালাত আদায় করার যদি ভালো পরিবেশ থাকে তাহলে মেয়েরা যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু নির্দেশ তাদের জন্য নয়। এটা একটা পার্থক্য পুরুষ ও মহিলার।
পুরুষদের এবং মহিলাদের আরও পার্থক্য, উদাহরণস্বরূপ যেমন পুরুষদের সালাতের সতর ঢাকা যা ফরজ, সেটা হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত, এবং 2 কাঁধ ঢাকলেই পুরুষের জন্য সালাতের সতর ঢাকা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু মেয়েদের জন্য এটুকুই যথেষ্ট হবে না, তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ বডি একেবারে ফুল সুন্দরভাবে ঢাকতে হবে। তাহলে এটাও একটা পার্থক্য। এরকম কিছু মৌলিক পার্থক্য রয়েছে। অনুরূপভাবে আরও পার্থক্য, যেমন পুরুষদের তারা যদি জামাতে সালাত আদায় করে, তাদের ইমাম সে কাতারের সামনে আলাদাভাবে দাঁড়াবে। কিন্তু মেয়েরা যদি জামাতের সাথে মেয়েরাই যদি সালাত আদায় করে, তাহলে তাদের ইমাম কাতারের সামনে দাঁড়াবে না, বরং কাতারের মাঝ বরাবর সেই কাতারের ভিতরেই দাঁড়াবে। এই ধরনের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কিন্তু সালাতে হাত বাঁধা, হাত তোলা, ওঠা বসা, রুকু সেজদা, এগুলির ক্ষেত্রে পার্থক্য কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা প্রমাণিত, সেই আলোকে নারী ও পুরুষের রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা ইত্যাদির কোনো কিছুতেই কোনো পার্থক্য নেই, সবগুলি একই নিয়ম। আমাদের সমাজে পার্থক্য দেওয়া হয়, পুরুষেরা হাত বাঁধবে এক রকমের, নারীরা বাঁধবে আরেক রকমের। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পুরুষ মহিলা সকলেই এক পদ্ধতিতেই হাত বাঁধবে, যেটি হলো বুকের উপরে। ঠিক রুকু এবং সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে দেখানো হয় মেয়েরা রুকু করবে কুজু হয়ে, সেজদা করবে মাটিতে একেবারে শুয়ে গিয়ে। এই ধরনের রুকু ও সেজদার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো সহিভাবে প্রমাণিত নয়, বরং এইভাবে রুকু সেজদা করলে তার সালাত বাতিল হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি। অবশ্যই মেয়েদের রুকু ও সেজদা পুরুষেরা যেভাবে রুকু সেজদা করে সেভাবেই তাদেরকে করতে হবে। এখানে এই কথাগুলির সপক্ষে যুক্তি দেখানো হয় যে মেয়েদের পুরুষের মতো হাত ফাঁকা করে সেজদা করলে কি হবে, এটা পর্দার খেলাফ হবে। এটি সম্পূর্ণ একটি বোকামি কথা ছাড়া আর কিছুই নয়। আপনারা আগেই বললেন যে মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ নাই, পড়বে কোথায়? বাড়িতেই পড়বে। তাহলে সেই বাড়িতে যদি সে হাত ফাঁকা করে তার সেই নির্জন জায়গায় পড়ে, তাহলে সেখানে পর্দার খেলাফ কোথায়? এবং সুন্দরভাবে যদি বোরখা সিস্টেমের পোশাকগুলো মেক্সিগুলোও পরে থাকে, তাহলে সেখানে তার পর্দার খেলাফ কোথায়? অতএব এগুলি গোজামিল যুক্তি ছাড়া কিছুই নয়। নারী ও পুরুষ তাদের সকলকে সেজদা একই নিয়ম, সুন্দরভাবে হাতগুলি ফাঁকা করে উভয়ের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, তার হাত এবং পা এর মাঝে যেন একটি ছোট্ট ছাগলের বাচ্চা প্রবেশ করলে একদিক থেকে আরেক দিকে সুন্দরভাবে বের হয়ে যেতে পারত। এটি পুরুষদের জন্য যেমন, মেয়েদের জন্য ঠিক তেমন একইভাবে সেজদা দিবে, একইভাবে সালাত আদায় করবে। এর মাঝে এই সমস্ত পার্থক্য সহিহ হাদিসের আলোকে নেই। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, সূরা ফাতিহার শেষে আমিন বলার আগে দোয়া কবুল হয় কি, কিভাবে হয়? জবাব, সূরা ফাতিহার আমিন বলার আগে সূরা ফাতিহাটাই হচ্ছে দোয়া। সূরা ফাতিহাটাই হলো দোয়া। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই সঠিক পথের যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা পরিচালিত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যারা গজবপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথে নয়। এটাই হলো দোয়া। তা আমিন বলার আগে যে দোয়া কবুল হয় এটা এই দোয়াই, অন্য কোনো দোয়ার এখানে নেই। আজানের সময় মাথায় কাপড় রাখতে হয় কি মহিলাদের? জবাব, আসলে এই আজানের সময় মাথায় কাপড় রাখা, এটা আমার কাছে বিষয়টা একটু হাস্যকর মনে হয়। তা কেমনে? তবে এর একদিক যুক্তি হইতে পারে যে মেয়েদের তো সাধারণত মাথায় কাপড় রাখার নিয়ম, বিশেষ করে ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় রাখা ফরজ। কিন্তু কিছু মেয়ে রয়েছেন যারা ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় থাকে না, কিন্তু আজান শুনলেই শুধু মাথায় কাপড় দেয়। এর একটা কারণ আছে। কারণটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আজান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আজান হয়, এই আজানের সময় আজানের আওয়াজ যত দূর যায়, শয়তান সে জায়গা থেকে তত দূরে সরে যায়, ভাগে যায়। তাহলে যেই মেয়ে মানুষের মাথায় কাপড় ছিল না, শয়তানের অনুসরণ করার কারণে
শয়তানের অনুসরণ করার কারণে তার মাথায় কাপড় ছিল না, এখন আজান হওয়ার সাথে সাথে শয়তান ভেঙে যায়, তো এই জন্যই মাথার কাপড় এখন দেয়। কারণ মাথায় কাপড় দেওয়া এটা হলো ইসলামের নির্দেশ। তো শয়তান তাকে আগে বাধা দিয়ে রেখেছিল, শয়তান তার সাথে ছিল, এখন আজান হওয়ার সাথে শয়তান দূরে চলে যায়, তাই এখন মাথায় কাপড় দেওয়ার সুযোগ পায়। তা আমরা বলবো যে যারা শয়তানকে সাথে রাখতে চায় তারাই মাথায় কাপড় না দিবে না, মাথা খালি রাখতে পারে। ঘরের ভিতরে যদি হয় নিজের স্বামীর সাথে, নিজের ছেলে মেয়ের সাথে, সেখানে মাথা খালি থাকলে অসুবিধা নেই। কিন্তু অন্য পুরুষের সামনে বাইরে যখন বের হবে, অবশ্যই প্রতিটি মুসলিম নারীর জন্য মাথায় কাপড় তার থাকতেই হবে। তো আজান শুনলে দিতে হবে, আর না হলে দিতে হবে না, এই ধরনের ইসলামের নিয়ম নয়। বিষয়টা হলো এই ধরনেরই, আজান শুনলে শয়তান সরে যায়, তাই মাথায় কাপড় দেওয়ার হুঁশ আসে। সর্বসময় মাথায় কাপড় বাইরে থাকলে দেবেন, আল্লাহু আলাম। বাসায় যখন পুরুষ মানুষ থাকে না, তখনও কি মাথায় কাপড় রাখতে হবে? জবাব হয়ে গেছে। মাথায় কাপড় রাখা বাসায় যখন একাই থাকে অপরিহার্য নয়। রাখতে পারলে এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাখা অপরিহার্য নয়। এমনকি নিজের স্বামী, বাবা ইত্যাদি তাদের সামনেও রাখাটাও অপরিহার্য নয়। মাথা হালকা থাকলেও অসুবিধা নেই, আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন অনেকগুলি প্রশ্ন, এতগুলি জবাব তো দেওয়া সম্ভব না। আইব্রু তোলা কি হারাম? হ্যাঁ, আইব্রু তোলা হারাম। মহিলা ঘরে থাকলে, পুরুষ মানুষ না থাকলেও কি মাথায় কাপড় রাখতে হবে? জবাব হয়ে গেছে। তওবার সংজ্ঞা এবং কিভাবে করব? জবাব, তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। ফিরে আসা বলতে আপনি যে অপরাধ করেছেন, আল্লাহর কাছে এটি অপরাধ, আল্লাহর কাছে এটি খারাপ বিষয়, তাই আপনি তওবা করতে চাচ্ছেন। এজন্য আপনাকে তওবা করা মানেই হলো সে অপরাধ থেকে ফিরে আসা। প্রতিটি মুসলিমের তওবা করা উচিত। তার অপরাধে জড়িয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি তত প্রিয় যে তওবার যত বেশি গুরুত্ব দেয়। এমন নয় কেউ আমরা মনে করি যে হ্যাঁ অমুক ব্যক্তি ভুল করেছে, এখন তওবা করেছে, তাই তার মানহানি হয়ে গেছে। না, এ কথা মনে করা উচিত নয়। মানুষ মাত্রই ভুল হওয়া সম্ভব, অসম্ভব নয়। শয়তান আপনার আমার পিছনে সবসময় ভুল করানোর জন্যই লেগে রয়েছে, অতএব ভুল হতে পারে। কিন্তু ভুল করে যদি আপনি ভুলের উপর অটল থাকতে চান, এটাই হলো অন্যায়। আর উত্তম হচ্ছে ভুল করার সাথে সাথেই আপনি কি করবেন? তওবা করবেন। তাহলে আপনি আল্লাহর কাছে আরও প্রিয় হওয়ার সুযোগ লাভ করবেন, এবং আল্লাহর কাছে তওবার বিষয়টি অত্যন্ত পছন্দনীয়। তওবার জন্য শর্ত হলো আপনি যে অপরাধ করেছেন, প্রথম বিষয় হলো সেই অপরাধ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি এতদিন আপনার জীবনে পর্দা ব্যবহার করেননি, এখন আপনি তওবা করতে চাচ্ছেন, এখনও বেপর্দায় চলছেন, তাহলে এই তওবা কখনো কবুল হবে না। যত বড় পীরের কাছে যান আর যার কাছেই যান। আর তওবার জন্য কোনো পীর সাহেবের কাছে যেতে হবে, কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে, এমন কোনো ইসলামের নিয়ম নয়। তওবা আপনি আপনার জায়গায় করবেন। এই শর্তগুলি মেনে চলতে হবে। প্রথম শর্ত হলো যে অপরাধ করেছেন সেই অপরাধ থেকে আপনাকে সাথে সাথে মুক্ত হয়ে যেতে হবে, সরে আসতে হবে। দ্বিতীয় শর্ত, আপনার এই প্রতিজ্ঞা থাকতে হবে যে ভবিষ্যতে পারতপক্ষে আপনি এই অপরাধে জড়িয়ে যাবেন না, এই প্রতিজ্ঞা থাকতে হবে। তৃতীয় শর্ত, আপনি এই তওবা করতেছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই। চতুর্থ শর্ত, আপনার এই তওবা হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে আপনি কাঁদবেন, অনুতপ্ত হবেন, হে আল্লাহ, আপনি এই কাজটাকে অপছন্দ করেন, নিষেধ করেছেন, তবু আমি শয়তানের প্ররোচনায় জড়িয়ে গেছি, আমি সেটা থেকে বের হয়ে এসেছি, এভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। এই শর্তের আলোকে কেউ যদি তওবা করে, যত বড় তার অপরাধ হোক, আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, তিনি সেই অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। শুধু ক্ষমা নয়, বরং কেউ যদি সত্যিকারীভাবে তার অপরাধ থেকে ফিরে আসার জন্য তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বিষয় হলো তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় বিষয় হলো এই তওবার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে স্থান দান করবেন, এটি হলো তার জন্য আরও বোনাস। তাই তওবা প্রতিটি মুসলিমের সঠিকভাবে করা উচিত। সুন্নতে খাতনার অনুষ্ঠান করা যাবে কি? জবাব, না, আনুষ্ঠানিকতার বিষয় নয়। মনে মনে আমল করব না, মনে মনে আমল করব না, মুখে জোরে জোরেও বলা যাবে, তবে পুরুষ শুনবে এমনভাবে নয়। আমল বলতে কি বুঝালেন? আমল বলতে এখানে যদি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলি আপনি বুঝান, তাহলে জবাব, আপনি তাসবিহ তাহলিল মনে মনেই পাঠ করবেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। বিশেষ করে অন্য মানুষকে শোনানো, এমনকি মেয়েদের মাঝেও কোনো মেয়ে যদি শোনাতে যায়, পাঠ করে, এটাও খারাপ বিষয়। এটা তার একটি মানুষকে শোনানোর উদ্দেশ্যও এসে যেতে পারে। আল্লাহু তাআলা আলাম। এখানে শেষ করছি আমরা, এতগুলি প্রশ্ন নয়। প্রশ্ন করেছেন 14 নম্বর 15, আর এটা না, এটা যাই আমরা।
কোনো মাজমা, মাহফিল, মজলিস এর শেষে কি সম্মিলিত মোনাজাত করা যাবে? নফল ও ফরজ নামাজের পর কি মোনাজাত করা যাবে? আর নামাজের পর একাকী মোনাজাতের কথা অনেক হাদিসে আছে, কিন্তু সম্মিলিত মোনাজাতের কথা নেই কেন? জবাব, আসলে ইসলামের বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে, এগুলি কোনো ব্যক্তির গবেষণার আলোকেই ইসলামের কোনো আবাদত তৈরি হবে এমনটি নয়। ইসলামের আবাদতগুলি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সেই হিসাবে। আমাদের গোটা বিশ্ববাসীর গবেষণাও যদি কোনো একটা কাজ খুব ভালো মনে হয়, আর আল্লাহ যদি এটা ইসলামের কাজ হিসাবে না দেন, তবু সেটি কখনো ভালো বলে বলা যাবে না এবং করা যাবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ইবাদত দিয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রমাণিত হয়, গোটা বিশ্বের মানুষের কাছেও যদি সেটি পছন্দনীয় নাও হয়, তবু সেটি ইসলামের কাজ হিসাবে আমাদেরকে করতে হবে, অপছন্দনীয় হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। অতএব প্রশ্ন করেছেন যেটা, যে কোনো মাজমা, মাহফিল ইত্যাদির শেষে আমাদের যে আনুষ্ঠানিকতার মোনাজাত এর সিস্টেম রয়েছে, এটি আমাদের সমাজের সামাজিকতা, আমাদের সমাজের নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে এই ধরনের নিয়ম পাওয়া যায় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে নিয়ম পাওয়া যায় সেটি হচ্ছে কাফারাতু আল মাজলিস। কোনো বৈঠক, কোনো মাজমা, কোনো মাহফিল হলে বৈঠক শেষ করার মুহূর্তে একটি দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি যদি পাঠ করা হয় তাহলে বৈঠকের মাঝে যত রকমের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে ক্ষমা করে দিবেন। তো সেই দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি যে কোনো বৈঠকের, আপনি আপনার অফিসেরও একটা মিটিং করলেন, মিটিং থেকে উঠে যাচ্ছেন, তখন আপনি এই দোয়া পাঠ করবেন। পারিবারিক একটা বৈঠক করলেন, সেখানে শেষ করলেন, সেখানেও এটা পাঠ করবেন। কোনো দিনই বৈঠক করলেন, সেখানে শেষ করলেন, সেখানেও আপনি এটা পাঠ করবেন। তাহলে সেই বৈঠকে কোনো ত্রুটি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে ক্ষমা করবেন, সেটাই আমাদের হওয়া উচিত। কিন্তু আমাদের সেই সুন্নাহ অনুযায়ী নিয়ম নাই, আমাদের নিয়ম হলো সামাজিক নিয়ম যেগুলি রয়েছে সেগুলি। নামাজের পর একাকী মোনাজাতের কথা অনেক হাদিসে আছে, কিন্তু সম্মিলিত মোনাজাতের কথা নেই কেন? জবাব, আসলে সালাত শেষ হয়ে যায় সালাম ফিরানোর মাধ্যমেই। সালাম ফিরানোর মাধ্যমেই সালাত এর শেষ। এরপরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সেগুলি সব ব্যক্তিগত ইবাদত, একাকীভাবে করবে, সম্মিলিতভাবে নয়। এজন্যই ইসলামের কতগুলি হিকমত রয়েছে। একজন মানুষ যদি কি করা হয়, সালাতে তার জন্য জামাতে অংশগ্রহণ করে ইমামের পিছনে আবদ্ধ হয়ে থাকা তার জন্য ফরজ। যতক্ষণ না ইমাম সালাম ফেরায় ততক্ষণ পর্যন্ত সে সালাত থেকে অবসর হতে পারছে না। এই সালাত থেকে এইভাবে ইসলাম তাকে আবদ্ধ করে রাখে। আবার এরপরও যদি আরেকটা নিয়ম দিয়ে থাকে, তাহলে এটি অনেক সময় কারো কারোর জন্য কষ্টকর, কারো কারোর জন্য ভারী জটিল হয়ে যেতে পারে। তাই ইসলাম পরবর্তী বিষয়গুলিকে একাকী হিসাবে দিয়েছে, সেটি সম্মিলিতভাবে অপরিহার্য করে দেয়নি। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবৎ আমরা যে সমস্ত বিষয়গুলি কথা শুনলাম, আমাদের সাধ্যপক্ষে আমরা যেন সেগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের মাঝে অনেকেই আমাদের বাবা মা ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা আজকে যে বাসায় বসে রয়েছি, যারা আয়োজক তাদের বাবাও বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের বাবাকেও তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং সন্তানদেরকে, এই পরিবারের সকল সদস্যদেরকে দিনের পথে চলার, দিন মেনে চলার, এই বাসায় দিনী কার্যক্রমেই যেন হয়, ইসলাম বিরোধী কার্যক্রম না থাকে, সেই হিসাবে আল্লাহ এই বাসাটিকেও কবুল করে নিন। যে আজকে আমরা এত সুন্দর এখানে আয়োজন করলাম, আল্লাহ এই বাসার সকল মানুষদেরকেও বরকত দান করুন, তাদের রুজি রোজগারেও বরকত দান করুন, তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকেও রক্ষা করুন। আমাদের সকলের এই জীবনে রুজি রোজগারেও আল্লাহ আমাদেরকেও বরকত দান করুন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যেন গোটা জীবন ইসলামের পথে চলতে পারি, ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে যেন আমরা বিদায় নিতে পারি ইমানের সাথে, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আজকে যারা এই আয়োজনকে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা দিনী কাজে যেন আরও সকলে অগ্রসর এভাবে হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।